হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে রেজিউমে এবং মেইল মার্কসের পার্ট 3 নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রশ্নে চলে আসি। প্রশ্ন আসার পর দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে জব 1, প্রিপেয়ার এ ডকুমেন্ট অ্যাজ পার স্যাটিসফ্যাকশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। দেন এখানে লেভেল 3 কিছু কন্ডিশন দেওয়া আছে। দেন দেখেন নিচের দিকে আসেন, নিচের দিকে কিন্তু পেজ লেআউট দেওয়া আছে, বোথ পেজ, দুই পেজের জন্য। পেজ সাইজ করতে বলছে A4, পেজ ওরিয়েন্টেশন ফার্স্ট পেজ প্রোটেক্ট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। দেন আমাদের ফুটারের কাছে আছে, পেজ নাম্বারের কাছে আছে। আমরা জানি এগুলো একদম সবার শেষে ইউজ হয়। তো দেন আমরা আমাদের পেজ ওয়ানের কাজটা চলে আসি। আমাদের পেজ ওয়ানের মধ্যে হবে ইংলিশ পার্ট, যেটা এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে পেজ ওয়ান। তো এখানে কি করতে হবে, একটা শেপ নিতে হবে যেটা রাউন্ড, এটার সাইজ হবে 1.62 ইঞ্চি ইন্টু 1.62 ইঞ্চি। দেন আমাদের এটার বর্ডার উইথ নিতে হবে 6 ফিট। দেন সেকেন্ড অ্যান্ড থার্ড শেপ নিতে হবে, যেগুলো হবে এট দ্য টপ right and bottom of left part. Use rectangular shape to separate color. দুটো সেপারেট কালারের মধ্যে আমাদের এই শেপগুলো বসাতে হবে। দেন এখানে ফন্ট সাইজ বলে দেওয়া আছে, অ্যালাইনমেন্ট বলে দেওয়া আছে অ্যাজ পার স্যাম্পল, লাইন স্পেসিং দেওয়া আছে মাল্টিপল এট 1.3। আমরা আমাদের নমুনা আনসারটা একটু দেখি। নমুনা আনসার এইভাবে আছে। তো এগুলো করার জন্য আমরা আমাদের প্রথমে ডেস্কটপের স্ক্রিনে চলে আসবো। ডেস্কটপের স্ক্রিনে আসার পর মাউসের রাইট বাটন প্রেস করে নিউ থেকে আমরা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট বা ফাইল ক্রিয়েট করে নিব। এখানে আপনাকে এসএসও যেটা নাম দিবে আপনি জাস্ট ওটাই লিখবেন, অন্যথায় আপনি প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা লিখবেন। আমার প্রশ্নে যেহেতু জব 1 দেওয়া আছে, আমি জাস্ট জব 1 লিখে এন্টার প্রেস করতেছি। জব 1 লিখে প্রেস করার পর আমাদের নামটা কিনে নিয়েছে। দেন ডবল প্রেস করলে আমাদের ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওয়ার্ডটা ওপেন হওয়ার পর আমাদের প্রথমে চলে আসতে হবে রিবন বাটন থেকে পেজ লেআউট বা লেআউটে, লেআউট থেকে সাইজে আসতে হবে, সাইজ থেকে আমরা এটাকে করে দিব A4। দেন ওরিয়েন্টেশন আসতে হবে, ওরিয়েন্টেশন থেকে ডিফল্ট ভাবে প্রোটেক্টটা আছে, আমাদের আর কাজ করতে হচ্ছে না। দেন আমরা নমুনা আনসারে চলে আসি। নমুনা আনসার আসার পর দেখেন এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা আমাদের ওয়ার্ডে লিখে ফেলি। প্রথমে এখানে লিখে ফেলি। তো আমাদের লেখাগুলো লেখা শেষ হলে আমরা জাস্ট লেখাগুলো প্রথমে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের নমুনা আনসারে চলে আসবো। নমুনা আনসারে আসার পর আমরা একটু প্রশ্নটা একটু দেখি। আমাদের প্রশ্নে দেখেন আমাদের ফন্ট বলছে তহমা এবং সাইজ অফ টাইটেল নেম 36 বলছে, সাবটাইটেল বলছে 14 এবং আদার টেক্সট বলছে 13। তারপর অ্যালাইনমেন্ট রাখতে বলছে অ্যাজ পার স্যাম্পল, মাল্টিপল রাখতে বলছে, লাইন স্পেসিংটা মাল্টিপল অ্যাট 1.3 করতে বলছে। এগুলো করার জন্য আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে এগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হোম রিবন বাটন আসবো। এখান থেকে আমরা ফন্টটাকে তহমা সিলেক্ট করে দিব। তহমা সিলেক্ট করবো। দেন এটা সাইজটা করে দেবো, যেহেতু আদার টেক্সট এটা 13 সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমাদের সাইজগুলো 13 চলে আসবে। তো আমরা আমাদের নমুনা আনসারের সাথে একটু মিলাই নিই। দেখেন আমাদের নমুনা আনসারে কিন্তু প্রত্যেকটা লাইনের পরে তেমন একটা স্পেসিং নাই। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে আসবো। ওয়ার্ডে আসার পরে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে আসবো পেজ লেআউটে। লেআউটে আসার পরে এখান থেকে দেখেন ইন্ডেন্ট যেটা স্পেসিং আছে ওটা আমরা আফটারটাকে জাস্ট আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। এটা 0 করলে হয়ে যাবে। দেন এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে হোম রিবন বাটন আসবো। এখান থেকে এটাকে অ্যালাইনটাকে সেন্টার করে দিব। অ্যালাইনটাকে কেন সেন্টার করছি, দেখেন আমাদের নমুনা আনসারে কিন্তু অ্যালাইনটা সেন্টারে আছে। তো এটা করার জন্য আমরা সেন্টারে করে ফেলছি। দেন আমাদের একটা লেখা আছে আইমান সাদিক ওয়াফিক, ওটা লেখার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে নিচে চলে আসবো। নিচে আসে এখান থেকে আইমান সাদিকটা লিখে ফেলবো। আইমান সাদিক ওয়াফিকটা লেখার পরে আমরা জাস্ট এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম রিবন বাটন আসবো। এখান থেকে ফন্টটাকে তহমা করব এবং যেহেতু এটা নেমের ক্ষেত্রে আমাদের প্রশ্নে কিন্তু আলাদা করে দেওয়া আছে, তো এটা আমাকে দেখে ফেলি। নেমের ক্ষেত্রে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে, দেখেন আমাদের নেমে কিন্তু বলছে 36। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় অনেকের ভুল হইতে পারে, এটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন আমরা এখান থেকে এটাকে 36 করে দিব। এটা 36 হয়ে গেছে। দেখেন আমরা আমাদের নমুনা আনসারের সাথে একটু মিলে নিই, আমাদের অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে কিনা। আর আমাদের নমুনা আনসার প্রশ্নের সাথে দেওয়া আছে, দেখতেছি আমাদের এই দেখেন আমাদের নামটা কিন্তু লেফট অ্যালাইনটে। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে এখানে একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট অ্যালাইন থেকে লেফট অ্যালাইন করে দিলে আমাদেরটা হয়ে গেছে। তো এতটুকু হওয়ার পরে আমরা আমাদের নমুনা আনসার আসি। নমুনা আনসার দেখেন আমাদের কিন্তু একটা শেপ আছে, এখানে কিন্তু একটা শেপ আছে। এটা করার জন্য আমরা আমাদের নমুনা প্রশ্ন যেটা আছে একটু একটু দেখি। আমাদের নমুনা প্রশ্ন একটু দেখেন। আমাদের এখানে বলছে কি ফটোগ্রাফের মধ্যে কিন্তু বলছে ফার্স্ট শেপ বলছে রাউন্ড,
যেটা সাইজে বলে দিয়েছে কত 1.62 ইঞ্চি ইন্টু 1.62 ইঞ্চি। তো এগুলো করার জন্য, এবং এখানে দেখেন আরেকটা জিনিস বলছে বর্ডার উইথ 6 ফিট। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়াটে চলে আসবো। ওয়াটে আসার পরে এখান থেকে রিবন বাটন থেকে ইনসার্ট বাটন আসবো, ইনসার্ট বাটন থেকে শেপে আসবো, শেপ থেকে একটা রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা ড্র করবো রাউন্ড শেপ, যে কোনো একটা শেপ ড্র করলে হবে জাস্ট। এরপরে আমরা এখান থেকে রিবন বাটন থেকে শেপ ফরম্যাট বা ফরম্যাটে আসবো, দেন এখান থেকে সাইজটাকে করে দিব আমাদের মতো করে 1.62, এন্টার, উইথটাকে 1.62 করে দিব। আমাদের কিন্তু শেপটা কিন্তু চলে আসছে। জাস্ট আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে রিবন বাটন থেকে শেপ ফরম্যাট বা ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থা আমরা শেপ আউটলাইনে যাবো। সেই আউটলাইন থেকে উইথ আসবো, উইথ থেকে এটাকে আমরা জাস্ট 6 ফিট করে দিব। 6 ফিট করে দেওয়ার পরে আমরা ভিতরে একটা পিকচার অ্যাড করার জন্য আমরা শেপ ফিরে আসবো। শেপ ফিরে আসার পরে এখান থেকে পিকচার আসবো। পিকচার থেকে ফ্রম এ ফাইল, আমার ডেস্কটপ থেকে যে ফাইলটা আপনার লাগবে ওই ফাইলটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব। আমি জাস্ট আমার ফাইলটা ইনসার্ট করে দিচ্ছি, দেন আমার চলে আসছে। তো এতটুকু কাজ কিন্তু কমপ্লিট আমাদের। দেখেন আমাদের নমুনা আনসারের সাথে মিলছে কিনা, দেখি আমাদের নমুনা আনসারের সাথে মিলছে কিনা। দেখেন আমাদের নমুনা আনসারের সাথে কিন্তু মিলে গেছে। দেন দেখেন আমাদের যেটা নমুনা আনসার দেওয়া আছে, নমুনা আনসারটা দেখেন এই পয়েন্টটা শেষ হওয়ার পরে, এই পয়েন্টটা শেষ হওয়ার পরে এখানে কিন্তু দুইটা কলামে বিভক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলাম বিভক্ত হয়েছে। এগুলো করার জন্য আমরা জাস্ট চলে আসবো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ডে আসার পরে একটা এন্টার বাটন প্রেস করে আমাদের কার্সারটা কিন্তু এখানে আনতে হবে। এখানে আনার পরে আমরা চলে আসবো হচ্ছে রিবন বাটন থেকে পেজ লেআউটে। লেআউটে আসার পর কলামে আসবো। কলামে আসার পর আমরা চলে আসবো মোর কলামে। মোর কলামে আসার পর আমরা আমাদের যেটা ইয়ে আছে, কলাম যেটা আছে এটাকে দুই ভাগে বিভক্ত করব। এখান থেকে আমি আমার লেফট অ্যালাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমাদের নমুনা আনসার দেওয়া আছে। আমরা পুরো ডকুমেন্টটাকে দুই ভাগে বিভক্ত করব না। উপরে যেগুলো লেখা আছে বা যেগুলো এতক্ষণ লেখা লিখছি এগুলো যেন দ্বিতীয় ভাগে বিভক্ত না হয় সেজন্য আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দিব অ্যাপ্লাই টু থেকে। দেখেন আমাদের এগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে, মানে তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে আপনার এইগুলোতে আপনার কলমটা কি দুই ভাগে বিভক্ত হবে না। যেখান থেকে কাটছাট আছে ওখান থেকে দুই ভাগে বিভক্ত হবে। দেন ওকে প্রেস করলে আমাদের এই কলমটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমরা আমাদের নমুনা আনসারে চলে আসি। নমুনা আনসারে দেখেন আমাদের এখানে দেওয়া আছে কি ক্যারিয়ার অবজেক্টিভ। তো এখানে যেভাবে দেওয়া আছে আমরা জাস্ট এখানে এভাবে লিখে দিই। দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু ফন্ট সাইজটা কিন্তু থেকে যেতে পারে। তখন কি করবো, এটা যখন আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে হোম রিবন বাটন আসবো। এখান থেকে এটাকে আমরা করে দিব 13। আদার টেক্সট যেহেতু আপাতত 13 রাখেন, 13 রাখার পর আমরা জাস্ট আমাদের লেখাগুলো লিখে ফেলবো। তো দেখেন আমরা আমাদের লেখাগুলো লেখার পরে জাস্ট প্রথমে লেখাগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে ফন্ট করে দিব তহমা। দেন আদার টেক্সট যেহেতু এগুলো 13 করে দিব, 13 এন্টার প্রেস করবো। দেন দেখেন আমাদের নমুনা আনসারটা একটু খেয়াল করেন। নমুনা আনসারে দেখেন এখানে যে ক্যারিয়ার অবজেক্টিভ যে লেখাটা আছে, ক্যারিয়ার অবজেক্টিভ লেখাটা কিন্তু বোল্ড করে দেওয়া এবং নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সাবটাইটেল। তো এটাকে আমরা কিন্তু আমাদের প্রশ্নে দেখছিলাম সাবটাইটেল কিন্তু 14 করতে হবে। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে আসার পরে এখান থেকে ক্যারিয়ার অবজেক্টটা প্রথমে সিলেক্ট করব। সম্পূর্ণ সিলেক্ট করার পর এখানে ফন্ট সাইজটাকে 14 করবো আগে। 14 করে এন্টার প্রেস করবো। দেন এটাকে বোল্ড করবো, দেন নিচে আন্ডারলাইন করবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো, এন্টার প্রেস করে নিচের দিকে আসার পরে আমাদের নমুনা আনসার একটু খেয়াল করি। নমুনা আনসার একটু খেয়াল করেন। দেখেন এখানে কিন্তু স্কেল সেট দেওয়া আছে এবং বুলেট পয়েন্ট দিয়ে অনেকগুলো লেখা আছে। তো এগুলো লেখার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে এন্টার প্রেস করে নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে স্কিল সেটটা প্রথমে লিখে ফেলবো। আসার পর এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে বোল্ড করবো, আন্ডারলাইন করবো, দেন এটাকে 14 করে দিব। এন্টার প্রেস করলে আমাদের এটা কিন্তু 14 হয়ে যাবে। দেন এন্টার প্রেস করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক সময় 19 ভার্সনগুলোতে হয়তো এগুলো অন থাকে। তাহলে আপনি জাস্ট এগুলো আগে অফ করবেন। অফ করার পর এটাকে 14 থেকে 13 করবেন, যেগুলো আদার টেক্সট লিখবো এখন সেহেতু এটার পর থেকে। দেন আমরা হোম রিবন বাটন থেকে এখানে যে বুলেট পয়েন্ট আছে, আমাদের যে কাঙ্ক্ষিত বুলেট পয়েন্ট যেটা আছে আমরা জাস্ট এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে ওয়ার্ডে যেভাবে লেখাটা আছে ক্রিয়েটিভিটি, এই সেম লেখাগুলো আমরা লিখে ফেলছি। তো লেখাগুলো শেষ হওয়ার পরে আমরা জাস্ট এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেন আমরা এখান থেকে এই কলাম থেকে আমরা এই কলামে আসবো। এগুলো করার জন্য আমরা জাস্ট আমাদের পেজ লেআউটে চলে আসবো। লেআউট থেকে ব্রেকে আসবো। ব্রেক থেকে আমরা এখান থেকে যে কলামের লেফট সাইড থেকে রাইট সাইডে আসে ওই অপশনটা ক্লিক করলে আমাদের কাটসারটা কিন্তু এখানে চলে আসবে। দেন আমরা আমাদের
নমুনা আনসারে চলে আসি। নমুনা আনসার আসার পর দেখেন এখানে কিন্তু ক্যারিয়ার হিস্টোরি, তারপর বুলেট পয়েন্ট দিয়ে আপনার একটা 1920 এরকম জাস্ট লেখাগুলো আছে। আমরা জাস্ট আমাদের মতো করে, আমরা তো বুঝতেছেন বিষয়টা, আমরা জাস্ট লেখাগুলো লিখে ফেলবো। তো লেখার জন্য আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পর এখান থেকে জাস্ট ক্যারিয়ার হিস্ট্রি লিখে ফেলি আমরা। লেখাটা শেষ হওয়ার পর আমরা জাস্ট লেখাটা যেহেতু সাবটাইটেল, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে ফন্ট সাইজ তো হোমা করবো। দেন এটা সাইজটাকে 14 করতে হবে, এন্টার প্রেস করতে হবে, দেন বোল্ড করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পরে আমরা জাস্ট এখান থেকে জাস্ট এন্টার প্রেস করলে আমাদের কাজটা কিন্তু এখানে চলে আসবে। দেন একবার স্পেস প্রেস করে দেন আমরা চলে আসবো হোম রিবন বাটনে। এখান থেকে আমরা একটা বুলেট পয়েন্ট নিয়ে নিব। বুলেট পয়েন্ট আমাদের যেটা নমুনা আনসার যেভাবে দেওয়া আছে বুলেট পয়েন্টটা, ওইরকম একটা বুলেট পয়েন্ট নিয়ে আমি জাস্ট 1920 এটা লিখে ফেলবো। যেহেতু এটা ফন্ট সাইজ 13 আদার টেক্সট, সেহেতু আমরা একটা ফন্ট সাইজটা 13 করে দিব। দেন এটা লেখার পরে আমরা জাস্ট এখান থেকে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে একবার ব্যাক স্পেস চাপ দিলে আমাদের লেখাটা কিন্তু চলে যাবে, বুলেট পয়েন্টটা কিন্তু চলে যাবে। দেন আমরা আমাদের নমুনা আনসারে চলে আসি। নমুনা আনসার আসার পর দেখেন এখানে লেখা আছে অফিস এক্সক্লুসিভ। যে লেখাগুলো আছে আমরা জাস্ট এই লেখাগুলো সিলেক্ট করে এখানে লিখে ফেলতেছি। তো লেখাটা শেষ হওয়ার পর আমরা জাস্ট আমাদের নমুনা আনসার আসবো। নমুনা আনসার আসার পর দেখেন এখানে লেখা আছে কি ফার্স্ট আপ। যে লেখাগুলো আছে আমরা জাস্ট এখানে যে লেখাগুলো আছে আমরা জাস্ট ওই লেখাগুলো আমাদের ওয়ার্ডে লিখে ফেলবো। তো লেখাটা শেষ হওয়ার পর আমরা জাস্ট আমাদের নমুনা আনসারে চলে আসবো। নমুনা আনসার আসার পর দেখেন এখানে বুলেট পয়েন্ট দিয়ে আমাদের লেখা আছে কিন্তু জব রেসপন্সিবিলিটি আর তো যে এরকম আছে আমরা জাস্ট ওইরকম লিখে ফেলবো। আর এটা তো এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন। বুলেট পয়েন্ট দেওয়ার জন্য আমরা চলে আসবো হোম রিবন বাটনে। এখান থেকে আমরা জাস্ট আমাদের আগের বুলেট পয়েন্ট যেটা আছে এটা জাস্ট সিলেক্ট করে দিলে আমাদের বুলেট পয়েন্টে চলে আসবে। দেন এখান থেকে আমরা লিখে দিব জব রেসপন্সিবিলিটি আর সেম লেখাগুলো আমরা লিখে ফেলবো। তো লেখাটা শেষ হওয়ার পর আমরা জাস্ট একবার ব্যাক স্পেস চাপ দিলে আমাদের পরে যেটা বুলেট পয়েন্ট অন হবে এটা চলে যাবে। ওটা চলে যাওয়ার পর আমরা আমাদের নমুনা আনসারটা দেখি। নমুনা আনসারে কিন্তু বাকি লেখাগুলো সেম আছে। তো প্রথমটা যেভাবে লিখছেন ঠিক একইভাবে এই সমস্ত লেখাগুলো আপনারা জাস্ট লিখে ফেলবেন। তো এগুলো লেখার জন্য আমি জাস্ট ওয়ার্ডে চলে আসছি। ওয়ার্ডে আসার পর লিখে ফেলতেছি। তো লেখাগুলো শেষ হওয়ার পর ব্যাক স্পেস চাপ দিয়ে একদম সামনে চলে আসবেন। সামনে আসার পরে আমরা আমাদের নমুনা আনসারে চলে আসি। নমুনা আনসার আসার পর দেখেন এখানে কিন্তু এডুকেশন হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। দেন এখানে একটা চার্ট দেওয়া আছে। তো এই অনুসারে আমরা চার্টটা করতে হবে। প্রথমে আমরা এডুকেশন হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে ওটা লিখে ফেলি। এটা লেখার জন্য আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পর এখানে জাস্ট লিখে ফেলবো এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। তো লেখাটা শেষ হওয়ার পর আমরা জাস্ট লেখাটা সিলেক্ট করবো, যেহেতু এটা সাবটাইটেল। তো এটাকে জাস্ট হোমওয়ার্ক করবো। দেন এটাকে 14 করবো। 14 করার পর এন্টার প্রেস করবো এন্ড দেন এটাকে বোল্ড করবো এন্ড আন্ডারলাইন করবো। আন্ডারলাইন করলে আমাদের কাজ কিন্তু শেষ। দেন আমরা টেবিলের কাজ করার জন্য এন্টার প্রেস করে নিচের দিকে আসবো। প্রথমে এখান থেকে বোল্ড এবং আন্ডারলাইনটা তুলে ফেলতে হবে। প্রায় সময় ভুল হইতে পারে, কারণ হচ্ছে যারা 19 ইউজ করে ওদের ক্ষেত্রে এটা দেখিয়ে দেয়। তো দেন আমরা আমাদের নমুনা আনসারে চলে আসবো। নমুনা আনসারে আসার পর দেখেন আমরা একটা টেবল আঁকতে হবে। টেবলে আপনার রো হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, কলাম হচ্ছে 3টা। তো এই অনুসারে আমরা একটা টেবল করে ফেলি, টেবল ইনসার্ট করে ফেলি। ইনসার্ট করার জন্য আমরা জাস্ট রিবন বাটন থেকে ইনসার্ট বাটনে আসবো। ইনসার্ট বাটনে আসার পর এখানে টেবলে আসবো। টেবল থেকে রো নিব প্রথমে 5টা, দেন কলাম নিব হচ্ছে 3টা। তারপর আমরা জাস্ট এখান থেকে এটাকে জাস্ট বড় করে নিব, আমাদের মতো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এখানে যেভাবে আছে নমুনা আনসার যেভাবে আছে সিরিয়াল নং, এসএন, দেন এক্সাম নেম, পাসিং ইয়ার, রেজাল্ট, বোর্ড অথবা ইউনিভার্সিটি যেমন আছে এমন আমরা লিখে ফেলি। নমুনা আনসারে যেভাবে দেওয়া আছে আমরা জাস্ট ওভাবে লেখার পরে যে প্রথমে আমরা লেখাগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। লেখাগুলো সিলেক্ট করার পর আমরা ফন্টটা তহমা করতে হবে, ফন্ট সাইজটা 13 করতে হবে। 13 করার পরে আমরা চলে আসবো আমাদের রিবন বাটন থেকে টেবল ডিজাইন বা টেবল লেআউটে আসার পর এগুলো সবগুলো লেখাকে আমরা সেন্টার করে দিব। লেখাগুলো সবগুলো সেন্টার হয়ে যাবে। দেন সেন্টার করার পরে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা আবার নিচের দিকে নিচের দিকে প্রেস করলে আমাদের কাটসারটা কিন্তু এখানে চলে আসবে। কাটসারটা এখানে আসার পরে আমরা আমাদের নমুনা আনসার যেভাবে আছে পার্সোনাল ইনফরমেশন, এই সমস্ত লেখাগুলো আমরা জাস্ট এখানে এই সমস্ত লেখাগুলো সবগুলো আমরা জাস্ট আমাদের ওয়ার্ডে লিখে ফেলি। তো লেখাগুলো লেখার পর আমরা জাস্ট প্রথমে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে যেটা সাবটাইটেল, এটাকে আমরা 14 করে দিব এবং বোল্ড এবং আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করে দেওয়ার পরে
আমরা জাস্ট প্রথমে ডেট অফ বার্থ আসবো, ডেট অফ বার্থ আসেন, দেখেন আমাদের নমুনা আনসারে কিন্তু আমাদের গুলো একদম সেন্টার বরাবর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোলনগুলো। এটা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে কোলনের আগে আমাদের মাউসের কাটসারটা রাখবো, রাখার পর প্রেস করলে আমাদেরটা সমান হয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রে সেম আগে রাখতে হবে, দেন প্রেস করলে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে মূলত আমাদের এগুলোকে প্রেস করে সমানভাবে আনতে হবে। দেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। শেষ হওয়ার পর আমরা জাস্ট আমাদের নমুনা আনসারে চলে আসবো। নমুনা আনসার আসার পর দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। দেখেন আমরা প্রথম দিকে কিন্তু কাজ কয়েকটা রেখে আসছি। ওইটা হচ্ছে দেখেন এখানে আমরা লাইন স্পেসিংটা করিনি। এখানে দেখেন লাইন স্পেসিং বলে দিয়েছে মাল্টিপল এট 1.3। দেন আরেকটা কাজ করি নাই, সেটা হচ্ছে সেকেন্ড শেপ এবং থার্ড শেপটা নিয়ে নিই। তো এগুলো করার জন্য আমরা প্রথমে ওয়ার্ডে চলে আসতে হবে। ওয়ার্ডে আসার পর এই সবগুলো লেখা সিলেক্ট করতে হবে। লেখা সবগুলো আমি জাস্ট সিলেক্ট করে ফেলি। লেখাগুলো সিলেক্ট করার পর হোম রিবন বাটন আসবো। রিবন বাটন আসার পর এখান থেকে লাইন স্পেসিংটা আসবো। হোম রিবন থেকে এখান থেকে লাইন স্পেসিং অপশন আসবো। অপশন আসার পরে এখান থেকে লাইন স্পেসিংটা মাল্টিপল করে দিব। দেন এটাকে 1.3 করে দিব। 3 করে এন্টার প্রেস করলে আমাদের লাইন স্পেসিংটা কিন্তু আমাদের নমুনা আনসারের মতো কিন্তু হয়ে গেছে। তো দেখেন আমাদের নমুনা আনসারে কিন্তু এখানে অনেকগুলো স্পেস আছে, এই স্পেসগুলো আপনারা দিয়ে নেবেন। এগুলো আপনারা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি ভিডিও সুবিধাতে এত কিছু আমি অ্যাডজাস্ট করিনি, তো এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আমাদের লেখাগুলো কি সুন্দর আকারে হয়ে গেছে। দেন আমরা দুইটা সেপারেট শেপ নেওয়ার জন্য শেপের সাইজ কিন্তু বলে দেওয়া নেই। তো দেন আমরা শেপের সাইজ নেওয়ার জন্য ইনসার্ট রিবন বাটনে আসবো। রিবন বাটন থেকে আমরা শেপে আসবো। শেপ থেকে একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ নিয়ে নিব। এই বেসিক শেপ থেকে এই শেপটা নিয়ে নিলে জাস্ট ড্র করলে আমাদের শেপটা চলে আসবে। চলে আসার পরে আমরা শেপটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা শেপ ফরম্যাট থেকে আউটলাইনে আসবো। আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দিব। নো আউটলাইন করবো এবং এটার কালারটা আমরা জাস্ট আমাদের নমুনা আনসার যেভাবে আছে ইয়েলো কালার দিয়ে দিব। দেন দেখেন আমাদের নমুনা আনসারে কিভাবে দেওয়া আছে। নমুনা আনসারের উপরে এভাবে দেওয়া আছে, নিচের দিকেরটা একটু দেখি, নিচের দিকেরটা এভাবে অ্যাশ কালার দেওয়া আছে। এগুলো করার জন্য আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে শেপটা সিলেক্ট করবো। সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আসার পরে এই আইকনটাতে প্রেস করে ঘোরালে মাউসটা এটা কিন্তু এভাবে চলে আসবে। জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে জাস্ট শেপের স্থানে বসে দিবেন। আমাদের কিন্তু কাজ শেষ হয়ে দেন এটাকে কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন প্রেস করলে সেকেন্ড কপি হয়ে যাবে। সেকেন্ড কপি হওয়ার পর সেকেন্ড কপি সিলেক্ট করে শেপ ফরম্যাটে আসবেন বা ফরম্যাটে আসবেন। এখান থেকে শেপ ফিল আসবেন। শেপ ফিল থেকে আপনার প্রশ্নে যে কালারটা দেওয়া আছে ওই কালারটা সিলেক্ট করে দেবেন। ওই কালারটা সিলেক্ট করার পর আমরা জাস্ট নিচের দিকে যেহেতু বসাবো এটা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আসার পরে এই আইকনটাতে প্রেস করে ধরে রেখে আমরা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিব। প্রথমে অ্যাডজাস্ট করার পরে এবার সিলেক্ট করে এটাকে বসাই দিব আমাদের স্থানে। এখানে আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের কাজটা কিন্তু আমাদের নমুনা আনসারের মতো হুবহু হয়ে গেছে। তো এভাবে মূলত আমাদের যেটা সিভি বা রেজিউম আছে ওইটার মূলত কাজটা করতে হবে। দেন আমরা এখান থেকে কন্ট্রোল ইএনডি বাটন প্রেস করব। ইএনডি বাটন প্রেস করলে আমাদের কাজটা একদম শেষে চলে আসবে। দেন আমরা চলে আসবো আমাদের পেজ লেআউটে আসার পর এখান থেকে আমরা ব্রেক আসবো। ব্রেক থেকে আমরা পেজে না নেক্সট পেজে ক্লিক করলে আমাদের একটা সেকেন্ড পেজ ওপেন হয়ে যাবে। তো আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ করতে হবে। এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে আসবো ওরিয়েন্টেশন থেকে এটাকে ল্যান্ডস্কেপ প্রেস করে এটা দেখেন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেকেন্ড পেজ, এটা আমাদের ফার্স্ট পেজ। সেকেন্ড পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো এটা করার পর আমরা চলে আসবো আমাদের নমুনা আনসার আসার পর একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে দুইটা টেবল আছে, এখানে একটা দুইটা টেবল আছে। তো আমাদের এখন দুটো টেবল নিতে হবে। আমরা একটু নমুনা প্রশ্নে আসি। আমাদের প্রশ্নে কি বলছে একটু দেখি। আমাদের প্রশ্নে কিন্তু বলছে শেপ রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নো ফিল, মানে কোনো ফিল দেখা যাবে না, দেখতে পাচ্ছি একটু আগে। বর্ডার রাখতে হবে 3 ফিট। শেপ দুইটা সাইজ বলে দিচ্ছে 3.3 ইঞ্চি ইন্টু
3.3 একটা বলেছে 6.25 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি এবং এটার ইউনিকোড রাখতে বলছে নিকোশ এবং ফন্ট সাইজ বলছে 13 অ্যালাইন বলছে অ্যাজ পার স্যাম্পল লাইন স্পেসিং বলছে মাল্টিপল 1.3। তো এগুলো করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে এখান থেকে ইনসার্ট বাটনে আসবো। ইনসার্ট বাটন আসার পরে এখান থেকে শেপে আসবো। শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। দেন মাউসের লেফট বাটন প্রেস করে ড্র করলে আমাদের শেপটা চলে আসবে। শেপটা আসার পর আমরা জাস্ট এখান থেকে মাউস প্রথমে কন্ট্রোল প্রেস করতে হবে, দেন মাউসের লেফট বাটন প্রেস করে একটা সেকেন্ড কপি করে নিব। সেকেন্ড কপি করার পরে প্রথমটা সিলেক্ট করবো। প্রথমটা সিলেক্ট করার পরে এটার সাইজটা করে দিব 3.3 এন্টার 3.3 এন্টার প্রেস করলে আমাদের এটা কিন্তু চলে আসবে। দেন আমরা এটা জাস্ট অ্যাডজাস্ট করে নিব। প্রথমে অ্যাডজাস্ট করার পরে আমাদের কিন্তু এখানে নো ফিল রাখতে বলছে এবং বর্ডার উইথটা 3 ফিট করতে বলছে। এগুলো করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার থাকা অবস্থায় আমরা আউটলাইনে আসবো। আউটলাইন থেকে এটাকে উইথ আসবো। উইথ থেকে আমরা জাস্ট এটাকে প্রথম 3 ফিট করব। দেন শেপ ফিল আসবো। শেপ ফিল থেকে নো ফিল করলে এটা এভাবে হয়ে যাবে। দেন এর প্রথম শেপটাকে সিলেক্ট করব। এটার আউটলাইনে আসবো। আউটলাইন থেকে উইথ আসবো। উইথ থেকে এটা জাস্ট প্রথম 3 ফিট সিলেক্ট করব। দেন শেপ ফিলে আসবো। শেপ ফিলে আসার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে নো ফিল করে দিব। নো ফিল করলে আমাদের এটা হয়ে যাবে। দেন আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিব। প্রথমে অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা আমাদের নমুনা আনসারে চলে আসবো। নমুনা আনসার আসার পর নিচের দিকে একটু আসি, নমুনা আনসারটা একটু দেখি। এখানে আমাদের কিন্তু এখানে কিছু লেখা আছে রাইট সাইড, যেটা একদম সেকেন্ড শেপটা আছে ওটাতে। তো লেখাগুলো আমরা জাস্ট আমাদের শেপে লিখে ফেলবো। তো সেগুলো লেখার জন্য আমরা যাদের বিজয় বায়ান আছে তারা কি করবেন, এখানে প্রথমে শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পরে এখান থেকে অ্যাড টেক্সট করে নেবেন। টেক্সটটা অ্যাড করে নেবেন। এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পর এখান থেকে দেখেন অ্যাড টেক্সট একটা অপশন আছে, এখান থেকে প্রেস করলে এখানে টেক্সট অ্যাড হয়ে যাবে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে আমাদের বাংলা লেখা চলে আসবে। দেন আমরা দেখেন এখানে বাংলা লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এগুলো করার জন্য প্রথমে কিছু লেখা লিখে ফেলবো। লেখার পরে কন্ট্রোল অল দিয়ে এগুলো সিলেক্ট করবো। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে হোম রিবন বাটন আসবো। এখান থেকে টেক্সট ফরম্যাটটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেখেন আমাদের লেখাগুলো লেখা যাচ্ছে। দেন এগুলো কেটে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে লেখাগুলো আছে ওগুলো লিখে ফেলবো। তো আমরা জাস্ট আমাদের লেখাগুলো লিখে নিচ্ছি। লেখাগুলো লেখার পরে আমরা জাস্ট এগুলো সবগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে নমুনা আনসারে দেওয়া আছে লেফট অ্যালাইন, আমরা জাস্ট এটাকে লেফট অ্যালাইন করে দিব। তো আমরা একটু আমাদের নমুনা আনসারটা একটু দেখি। দেখি আমাদের নমুনা আনসারের সাথে কিন্তু মিল আছে। দেন দেখেন আমাদের কিন্তু এরপর শেপে কিন্তু প্রাপক দেওয়া আছে। দেন এখানে কিন্তু আমরা এরকম কিছু আইকন দিয়ে নাম, ইমেল, জেলা, মোবাইল নাম্বার আছে। তো এগুলো মূলত হচ্ছে আমাদের মেল মার্চ। তো এগুলো করার জন্য আমরা জাস্ট প্রথমে আগে প্রাপক লেখাটা লিখে ফেলবো। ওয়ার্ডে লেখার জন্য আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পর এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবো। রাইট বাটন প্রেস করার পরে এটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে এডিট টেক্সট বা অ্যাড টেক্সট করলে এখানে চলে আসবে। দেন আমরা এখানে লিখে দিব বাংলা প্রাপক। প্রাপক লেখার পর কমা দিব। দেন এন্টার প্রেস করবো। দেন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে প্রথমে সেভ করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এটাকে প্রথমে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করার পরে ডেস্কটপে ডিসপ্লেতে আসার পরে মাউসের রাইট বাটন প্রেস করবো। রাইট বাটন প্রেস করার পর নিউতে আসবো। নিউ থেকে একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করবো। এক্সেল ওপেন করার পর এটার নাম দিব হচ্ছে ডাটা। এন্টার প্রেস করলে আমাদের এটা হয়ে যাবে। দেন এটা ডাবল প্রেস করে ওপেন করবো। ওপেন করার পরে এখানে যেভাবে আছে নাম, প্রথমে নাম লিখবো। আমাদের নমুনা আনসারটা একটু দেখাই আপনাদের। নমুনা আনসারে দেখেন আমাদের প্রথমে কিন্তু নাম দেওয়া আছে। প্রথমে নাম, দেন ইমেল, দেন জেলা, দেন মোবাইল নম্বর। এগুলো সেম টু সেম করবো। এগুলো করার জন্য আমরা এক্সেল আসবো। এক্সেল আসার পর প্রথমে নাম দিব, ইমেল। দেন আমরা এখানে কিছু অ্যাক্সেসর আপনাকে যেরকম বলে দেয় থাকবে নাম এভাবে লিখবেন, অথবা আপনি জাস্ট আপনার মতো করে লিখে ফেলতে পারেন। আমি এখানে জাস্ট আমার পছন্দ মতো কিছু নাম নিয়ে আসতেছি। নাম, ইমেল এবং জেলা বন্ধু নিয়ে আসতেছি। এভাবে লিখে ফেলার পরে প্রথম তিনটে সেকশন, দেন এগুলো একটু আমরা বড় করে নিব সাইজটা, যেহেতু আমার দেখতে একটু সুবিধা হয়। দেন এখানে মোবাইল নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে সেলটা খালি সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে হোম রিবন থাকা অবস্থায় আমরা এখানে জেনারেল থেকে এটাকে আমরা একদম শেষে টেক্সট করে দিব। কারণ আমরা 11 ডিজিটের মোবাইল নাম্বার নেব। দেন আমরা এখানে ইংরেজিতে বা বাংলাতে আপনার যা ইচ্ছা
ওভাবে নাম্বারটা নিয়ে নিবে। আমি একটা নমুনা নাম্বার নিয়েছি, এন্টার প্রেস করলে আমাদের নম্বরটা কিন্তু নিয়ে নিবে। তো এইভাবে সেম ক্ষেত্রে বাকি টেবিলগুলোর ক্ষেত্রে সেম। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করে দেন এখানে নতুন আরেকটা নম্বর নিয়ে নিবে। তো আমি এইভাবে বাকি সবগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো নেওয়ার পরে আমরা জাস্ট প্রথমে এগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমরা ফন্ট সাইজটাকে 13 করে দিব। দেন এন্টার প্রেস করলে আমাদের লেখাগুলো কিন্তু 13 হয়ে যাবে। দেন এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এগুলো সবগুলো আমরা মিনিমাইজ করব। তো লেখাগুলোর পর আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। আমরা আমাদের ওয়ার্ডে আসার পরে দেন এখান থেকে আমরা চলে আসবো মেইলিংয়ে। মেইলিংয়ে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট রিপ্রেজেন্ট সিলেক্ট করব। দেন ইউজ অ্যান এক্সটেনশন লিস্ট। দেন এখানে আসবো। এখান থেকে আমাদের ডেস্কটপে আসবো। আমরা যে ধরনের ডাটাটা ডেস্কটপে সিলেক্ট করছিলাম, ডেস্কটপ থেকে ডাটা সিলেক্ট করে দেন ওপেনে প্রেস করলে আমাদের শিটটা কিন্তু চলে আসবে। দেন আমরা ওকে প্রেস করলে আমাদের শিটটা কিন্তু চলে আসছে। আসার পর আমরা এগুলো ইনসার্ট করার জন্য আমরা মেলিং থেকে ইনসার্ট মার্চ ফিল্ডে আসবো। এখান থেকে নামটা সিলেক্ট করব। দেন নামটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে আবার আসবো ইনসার্ট মেইলিং ফিল্ডে। দেন জেলা প্রেস করবো। দেন এন্টার প্রেস করবো। আবার আসবো ইনসার্ট। এভাবে সবগুলো নিয়ে নিব। এগুলো সবগুলো নিয়ে ফেলার পরে আমরা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। সেভ করার পর এখানে প্রিভিউ রেজাল্টে ক্লিক করে দেখেন আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন চেঞ্জ হচ্ছে। তো এইভাবে মূলত আমাদের মেইন মার্চটা করতে হবে। আমাদের কিন্তু মেইন মার্চের কাজ শেষ। দেন আমরা এখান থেকে আমরা ফুটারটা ইউজ ফুটার এবং পেজ নাম্বারটা অ্যাড করবো। এগুলো করার জন্য আমরা আমাদের নোন আনসারে চলে আসবো। নোন আনসার আসার পরে আমরা একটু উপর দিকে প্রশ্নে আসবো। প্রশ্নে আসলে দেখতে পারেন আমরা প্রথম দিকে কিছু কাজ করে রাখছিলাম, যেটা হচ্ছে যে ফাইল পাথ লোকেশন ইউর ফাইল অনলি সেকেন্ড পেজ, পজিশন বলছে লেফট সাইড, দেন বলছে কি পেজ নাম্বার পজিশন রাইট সাইড অনলি সেকেন্ড পেজ, শুধুমাত্র দ্বিতীয় পেজের জন্য করতে হবে। দ্বিতীয় পেজের জন্য করার জন্য আমরা জাস্ট আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো। আমরা ফাইল পাথ করার জন্য আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পরে এখান থেকে চলে আসবো এই ফুটারে। ফুটার থেকে চলে আসবো এডিট ফুটারে। এডিট ফোল্ডারে আসার পরে আমরা যেহেতু সেকেন্ড পেজের জন্য করবো, ফার্স্ট পেজটা আমরা লিঙ্ক করবো না, সেজন্য এখান থেকে জাস্ট লিঙ্ক টু প্রিভিয়াসটা অফ করে দিব। অফ করার পর আমরা চলে আসবো ডকুমেন্ট ইনফোতে। ডকুমেন্ট ইনফো থেকে ফাইল পাথটা সিলেক্ট করে দিই। দেখেন আমাদের লেফট সাইডে কিন্তু ফাইল পাথটা চলে আসবে। দেন আমরা একটু প্রেস করে সামনের দিকে যাবো। রাইট সাইডে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো পেজ নাম্বারে। পেজ নাম্বার থেকে কারেন্ট পজিশন আসবো। এখান থেকে এক্সেন্ট বার ওয়ানটা সিলেক্ট করে দিলে আমাদের কারেন্ট পজিশন সেকেন্ড পেজের জন্য একটা চলে আসবে। এটা চাইলে আমি আর একটু রাইট সাইডে নেওয়ার জন্য প্রেস করলে এটা রাইট সাইডে চলে যাবে। দেন আমরা ক্লোজ হেডার এন্ড ফুটার ক্লিক করলে আমাদের জাস্ট সেকেন্ড পেজের জন্য আমাদের এই এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। দেন এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে এটা প্রিন্ট করার জন্য আমাদের কাছে যদি প্রিন্ট করতে বলে তাহলে তো প্রিন্ট করতে হবে, যদি না বলে তাহলে করতে হবে না, তাহলে আপনি বেঁচে গেছেন, এটা আপনার জন্য সুবিধা হয়েছে। যদি করতে বলে তখন আমরা জাস্ট সেকেন্ড পেজে যে মেল মাস করছেন এটা শুধু এটার জন্য করতে হবে। এটার জন্য প্রিন্ট করার জন্য আপনি প্রথমে চলে আসতে হবে মেলিংয়ে। মেলিংয়ে আসার পর এখান থেকে ফিনিশ মার্চে ক্লিক করতে হবে। এখান থেকে প্রিন্ট ডকুমেন্টে আসতে হবে। প্রিন্ট ডকুমেন্ট থেকে ফ্রম আসতে হবে। ফ্রম ওয়ান প্রথমে করতেছেন কার জন্য? প্রথমে আপনি যে আইমান একটা সিলেক্ট করছেন না এক্সেল এর মধ্যে, ওইটার জন্য। সেজন্য আমরা ওয়ান ফ্রম তো ওয়ান করে ওকে প্রেস করব। দেন এখান থেকে পেজ নাম্বারটা আমরা করে দিব 2। এখান থেকে মাস্ট বি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফটা সিলেক্ট করে দিব। আমাদের অটোমেটিক সিলেক্ট আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন। দেন ওকে প্রেস করবেন। এখন আপনি কোথায় সেভ করবেন ওটা লোকেশনটা দেখাবে, আপনি জাস্ট ডেস্কটপের কোথায়টা সেভ করবেন। তো আপনি যে ডেস্কটপে সেভ করতেছেন তার ডেস্কটপে আসবেন, এখানে নাম দিবেন PDF1। দেন এন্টার প্রেস করলে আপনার এটা একটু সময় নিবে প্রিন্টের জন্য। দেখেন আমার এটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে গেছে। দেন আমরা এটা মিনিমাইজ করে আমাদের এখানে ডেস্কটপের স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছি আমাদের আইমানের জন্য যেটা আছে ওটা কিন্তু পিডিএফটা প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে আমরা মূলত বাকিগুলো করে নেব। বাকিগুলো করার জন্য আমরা আমাদের ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পর আমরা এখান থেকে ফিনিশ মার্চে ক্লিক করব। এডিট পিডিএফ আসবো। এখানে ফ্রম
একজনের জন্য করছি। এখন দ্বিতীয় নাম্বার জন্য করলে করিমের জন্য করতে হলে টু ফ্রম টু করে দেন ওকে প্রেস করব। এখান থেকে আমরা যেহেতু আমাদের এই যেটা সিডি আছে ওটা যেহেতু আমাদের সেকেন্ড পেজ আছে, আমরা এটা সেকেন্ড পেজ সিলেক্ট করবো, এটা ঠিক রাখতে হবে পিডিএফটা, দেন ওকে প্রেস করলে আমাদের দ্বিতীয় জনের জন্য হয়ে যাবে। দেন এখানে আমরা নাম দিবেন PDF2, এন্টার প্রেস করবেন। এইভাবে মূলত আপনি বাকি যেগুলো আছে ওগুলো করে নেবেন, আমি বাকিগুলো করে নিচ্ছি। ডেস্কটপের মধ্যে কিন্তু সবগুলো এভাবে PDF1 মিনিমাইজ করে দেখি, PDF2টা দেখি। এভাবে দেখেন আমাদের PDF1, PDF2, PDF3, PDF4, PDF5 এভাবে কিন্তু আমাদের এগুলো সেভ হয়ে গেছে। তো এটা ছিল আমাদের মূলত মাইক্রোসফট ওয়ার্ডের যে পার্ট 3 একটা রেজিউম। এভাবে মূলত আমাদের রেজিউমটা সম্পন্ন করতে হবে। আমরা এটা জাস্ট এখান থেকে শেষ হওয়ার পর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। স্যাররা যখন দেখতে চাবে তখন দেখতে পাবে। তো আমাদের এবার মূলত আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।